বর্তমানে কবরস্থ হয়ে আছেন আমাদের ভারতবর্ষের রাজস্থানে। কোথায় বললাম? আমাদের ভারতবর্ষের রাজস্থানে একজন ব্যক্তি কবরস্থে আছেন, যার পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম ছিল উম্মুল ওরা, লোকটির নাম খাজা মঈনুদ্দিন। ইরাকের দেশে ছিল তার বাড়ি, রাজস্থানের আজমিরে তিনি কবরস্থ হয়ে আছেন। তিনি একটি রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। তরিক শব্দের বাংলা অর্থ হলো রাস্তা। রাস্তা তিনি একটি রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, আমার এই বানানো রাস্তায় যদি তোমরা চলো গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে আল্লাহর কাছে। এই রাস্তাটার নাম বলা হয়েছে ইমাম আমাদের এই ঠান্ডা চুপ করে বস আমার ভাইরা, হযরতে খাজা গিয়াসউদ্দিনের বেটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে রাস্তাটা দিয়ে তরিকার দিয়ে গেছেন, রাস্তাটির নাম হলো চিশতিয়া রাস্তা। কি নাম? কি নাম? চিশতিয়া তরিকা যাকে বলা হয়। তরিক শব্দের বাংলা অর্থ হলো রাস্তা। এই চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা যিনি, আমাদের রাজস্থানের আজমিরে কবরস্থ আছেন তিনি। আর একটি রাস্তা বাতলি দিয়ে গেছেন যিনি, সমস্ত পীরদের স্কন্ধে যার পথ যুগল আল্লাহ রেখেছেন, ইরাকের বাগদাদের জমিনে কবরস্থ আছেন তিনি, যার পিতার নাম ছিল আবু মুসালে মুসা জাঙ্গি, মায়ের নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা, যার নানার নাম ছিল আব্দুল্লাহ সাওমি, লোকটির নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইরাকের বাগদাদের জমিনে যিনি কবরস্থ আছেন, লক্ষ লক্ষ বোমা নিক্ষেপ হয়েছে ইরাকের দেশে। আমেরিকার সঙ্গে যখন ইরাকের মতো দ্বন্দ্ব হয়েছিল, কিন্তু তার কবরের একটা বালি বেঈমানেরা খসাতে পারেনি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। সমস্ত পীরদের স্কন্ধে যার পদযুগল, আল্লাহর ওলিদের ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছেন যিনি, ইনি হলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি একটা রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, এই রাস্তাটির নাম হলো কাদরিয়া তরিকা। কি নাম? কাদরিয়া। কাদরিয়া। আর একটা রাস্তা বানিয়ে দিয়ে গেছেন যিনি, আমাদের ভারতের পাঞ্জাবের সরহন্দে কবরস্থ আছেন তিনি, আমার ভাই, লোকটির নাম আহমদ সরহন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সরহন্দের জমিনে তিনি কবরস্থ হয়ে আছেন, লোকটির নাম হলো আহমদ। এই হযরতে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একটি রাস্তা তিনি দেখিয়ে দিয়ে গেছেন, রাস্তাটির নাম হলো মুজাদ্দিদিয়া। কি নাম? মুজাদ্দিদিয়া তরিকার প্রতিষ্ঠাতা তিনি। আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল তার বড় গাঢ়তর। উনি ডেকে বলছেন, আল্লাহ, আমি গরিবের সন্তান, ভারতের পাঞ্জাবে বসবাস করি, তোমার নবীর দেশে যাওয়ার মতো পয়সা করি আমার নাই, তাই বলে কি তোমার কাবা ঘর আমি দেখতে পাবো না? আল্লাহ তোমার নবী বলেছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি পৃথিবীতে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাইয়িনিয়ান ফাউন্নাস, পৃথিবীর সমস্ত সৃষ্টি ওই লোকটির তখন বন্ধ হয়ে যায়। আগুন তার বন্ধ হয়, পানি তার বন্ধ হয়, সাপ তার বন্ধ হয়, বাঘ তার বন্ধ হয়, মাটি তার বন্ধ হয়, লোহা তার বন্ধ হয়, হাওয়া তার বন্ধ হয়। এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর এই প্রেমিক প্রেমিকা বান্দা বান্দির হুকুম তামিলে অস্বীকার করে। আল্লাহ যারা হয়ে যায়, সব সৃষ্টি তাদের আপন হয়ে যায়। আল্লাহ এটাই যদি বাস্তব সত্য হয়, আমার তো অর্থ সম্পদ নাই, মক্কা মুকাররমায় নবীজির মাতৃভূমিতে যে আপনার শ্রেষ্ঠ ইবাদতের ঘর কাবা ঘর দেখব, আমি আপনার বান্দা এই পাঞ্জাবের সরহন্দে আপনাকে ইবাদত করে যদি খুশি করে থাকি, তাহলে মক্কার কাবা ঘর একটু পাঞ্জাবের সরহন্দে তুমি এনে দেখাও। কারণ তুমি কোরআনে বলেছো, এলাহি তোমার কোরআনের কথা সত্য, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলা যাবে কি একটু আল্লাহু আকবার? আর একটু চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলেন, আমি তোমাদের সেই প্রভু গো, আমি যখন কোন বিষয়ে কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবাব দিয়ে আমি শুধু একটু বলি কোন হয়, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে
এক সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতে লাগবে না। তোমরা যেন ধারণা করিও না তোমাদের সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, মনোরঞ্জন কাকার মতো আমি আল্লাহ বুড়ো টুড়ো হয়ে গেছি, আমার পাওয়ার শেষ হয়ে গেছে, আর পারবো না, এমন ধারণা যেন কোনোদিন করিও না। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ পাক এমন একজন পাওয়ারফুল শ্রেষ্ঠ, আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? কথা বলেন। আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যেটা জানতে না পারি সেটা আগে জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটাও তাড়াতাড়ি করতে পারে কে? তিনি কেমন তাড়াতাড়ি করতে পারেন পৃথিবীতে তার বাস্তব নজির দিয়েছি। সিরিয়ার জেরুজালেমে আজ যদি আপনি যান, আমার আল্লাহ তাড়াতাড়ি কেমন করতে পারেন তার বাস্তব নমুনা দেখার সুযোগ হবে। পৃথিবীতে একটি বড় পুরানো মসজিদ আছে ওই সিরিয়াতে, জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? সিরিয়ার দেশের প্যালেস্টাইনে একটি বড় ইবাদতের ঘর রয়েছে। পৃথিবীর একটি পুরানো ইবাদতের ঘর, নাম তার মসজিদ। এই মসজিদটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মসজিদুল আকসা। আমরা যাকে বাংলায় বলি বাইতুল মুকাদ্দাস, আল্লাহর পবিত্র ইবাদতের ঘর। এই ঘরের ভিত গেড়েছিলেন যিনি, নাম তার হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ পয়গম্বর ইবাদতের ঘরের ভিত গেড়েছিলেন, কিন্তু কাজ শেষ করতে পারেননি। আল্লাহ তাকে আজরাইল দিয়ে চাবি মোড়া দিয়ে পরকালে পাড়ি দিয়ে দিয়েছেন। ওনার 12টি মতান্তরে 15টি ছেলে ছিল। তাফসীরে লেখকেরা বিভিন্ন মন্তব্য করেছেন, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 15। এই 12 বা 15টি ছেলের ভিতরে কনিষ্ঠ ছেলে ছিলেন যিনি ছোট, লোকটির নাম ছিল হযরতে সুলাইমান। কি নাম? এই ছোট ছেলেটির নাম ছিল সুলাইমান। আল্লাহ অন্য কোন ছেলেকে পয়গম্বর না বানিয়ে, বাদশাহ না বানিয়ে মিশর সিরিয়ার দেশে সুলাইমানকে আল্লাহ বাদশাহ পয়গম্বর বানিয়েছিলেন। বড় ভাইরা তার কাছে মাথা নত করতে উদ্যত হয়েছিল, পয়গম্বর আর নবী হওয়ার কারণে, বাদশাহ হওয়ার কারণে। বাবা অসম্পূর্ণ ইবাদতের ঘরের ভিতর উপরই পয়গম্বর যখন হলেন, বাদশাহ হলেন তিনি, সব সাম্রাজ্যের দায়িত্ব হাতে পেলেন তিনি, বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল এই সুলাইমান। আরেকজন ব্যক্তি বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল, নাম তার সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিল। সুলাইমান বলেন, তামাম পৃথিবীর বাদশাহিত্য যখন আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে আমার বাবার বানানো এই ভিতের উপরে বাকি কাজটা সম্পন্ন করি। জেন জাতিদের ডেকে নিয়ে সোনার উপর 10টা 3টি ধাতু কড়াই ফেলে গালিয়ে, আবার ফরমায় ফেলে ইট বানিয়ে বাইতুল মুকাদ্দাসের দেওয়াল গেঁথেছিলেন। নামি দামি পাথরগুলো দেওয়ালে চতুর্দিকে সব সেট করে দিয়েছিলেন। রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না, দেওয়ালের পাথরই রাতের বেলা দিনের মতো জলজল করে জ্বলতো। এই বাইতুল মুকাদ্দাস, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 2,25,000 মানুষ। তাহলে মসজিদটা ছোট মসজিদ তো নাকি? আপনাদের মসজিদ ওর থেকে বড় তো নাকি? কত লক্ষ ধরে? 200, 250, 300, ঠিক কি না? আমাদের মসজিদে জনসংখ্যা ধরে 150, 200, 250। আর এই মসজিদটি একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 2,25,000 মানুষ। তবে বড় দুঃখের সঙ্গে একটা খবর দিই, এই মসজিদে 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাত হালাল বানিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত ইবাদতের ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছে। যেদিন নবীজি আল্লাহর বাড়ি যাচ্ছেন নেমন্তন্ন খেতে, সেটি ছিল আরবি ভাষায় মেরাজ। বাংলাকে উচ্চ গগন ভ্রমণ বলা হয়, আরবি ভাষাকে মেরাজ বলা হয়েছে। মেরাজের রজনীতে আল্লাহ নবীকেও বাধ্য হতে হয়েছিল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করতে।
আবার নবী এই পৃথিবী থেকে যখন আকাশ পাড়ি দেওয়া শুরু করেছিল, পৃথিবীর অন্য কোন জায়গা থেকে তার আকাশ পাড়ি শুরু হয়নি, এই বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে আকাশ পাড়ি দেওয়া শুরু হয়েছিল। তাহলে মসজিদটির দাম আছে না নাই? যে মসজিদে কম বেশি 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত করে জান্নাত হালাল বানিয়েছে, এই মসজিদটি এখন আর মুসলমানদের হাতে নাই। ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের কাছ থেকে এই মসজিদটি জোর করে এখন কেড়ে নিয়েছে। আমেরিকান খ্রিস্টানদের সাহায্য পেয়েছে তারা। ইহুদি আর খ্রিস্টান দুটি জাতি হলো মামাতো আর খালাতো ভাই। ইহুদি বিপদে বললে খ্রিস্টান উপকার করে, খ্রিস্টান বিপদে বললে ইহুদি উপকার করে। আর পৃথিবীতে 55টির মতো মুসলিম দেশ বিদ্যমান, একটা দেশের মুসলমানেরা নাকে কাঠি দিয়ে হাসতেছে না। চাচা আপন পরাণ বাঁচা যার চিন্তা সেই করছে, আর প্যালেস্টাইনের মুসলমানেরা চোখের পানিতে বুক ভাসিয়ে শুধু কাঁদছে। এই মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসটা কেড়ে নিয়েছে ইহুদিরা। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে তারা শূকর বেঁধে লালন পালন করছে। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসে মদ ঢেলে ঢেলে ইহুদিরা খাচ্ছে। ওদের জন্য মদ খাওয়া বৈধ হালাল, তাই মসজিদে বসে বসে এখন মদ ঢেলে ঢেলে খাচ্ছে। এই মসজিদের ভিতরে যুবতী মেয়েদের নিয়ে নাচার ডান্স গান গাচ্ছে তারা। আর মুসলমানেরা প্যালেস্টাইনের সুন্নি মুসলমান, আমরা যারা সুন্নি ওরা ওই রকম সুন্নি মুসলমান, আল্লাহর কাছে হাত তুলে শুধু খাচ্ছে মায়ানমারের মুসলমানদের মতো। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, ওই মায়ানমারের মুসলমানেরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অত্যাচারে আজ তারা নির্যাতিত, তাদের প্রাণ নাশ করছে, বিবি বাচ্চা বিধবা এতিম হচ্ছে, বাচ্চাগুলো কেড়ে নিয়ে প্রাণ নাশ করছে মায়ানমারের মুসলমানদের। ওরা জীবন রক্ষার তাগিদে, দুনিয়ায় বেঁচে থাকার তাগিদে বাংলাদেশের বর্ডারের দিকে, মায়ানমারের পাশেই বাংলাদেশ, বাংলাদেশের বর্ডারে আসছে। আর বাংলাদেশের মুসলমান বিডিআর ওরা মারার উপরে খাড়ার ঘাট, মুসলমান মেয়েরা জীবন রক্ষার তাগিদে রক্তপ্লুত হয়ে মারধর খেয়ে যখন বাচ্চা কোলে করে নিয়ে আসছে বাংলাদেশের বর্ডারে, আর বাংলাদেশের মুসলিম বিডিআরেরা মারার উপরে খাড়ার ঘা দিয়ে তাদের উপর আবার অত্যাচার করে মারধর করে আবার বাঘের গালে তাদের ফেলে দিচ্ছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সেখান থেকে মার খেয়ে এসেছে আবার তাদের হাতে তুলে দিচ্ছে, বাঘের মুখে আবার ফেলে দিচ্ছে। মায়ানমারের মুসলমানেরা বলে আল্লাহ তোমার নবীর আদর্শ যেটা নয়, তোমার নবী জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা লিআখিহি আও ক্বালা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি, রাওয়াহু মুসলিম। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সোনার জবানিতে জানিয়েছেন, এ সাহাবীরা আমার উম্মতেরা তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে এই লোকটাই সময় পর্যন্ত কামেলে মুমিন মুসলমান হিসেবে সাব্যস্ত হবে না, আল্লাহর জান্নাত হালাল বানাতে পারবে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না, হাত্তা কুনা হাব্বা লিআখিহি, যত সময় না পর্যন্ত ওই লোকটি ভালোবাসবে তার ভাইয়ের জন্য, আও ক্বালা লিজারিহি, কিংবা তার পাড়া প্রতিবাসী দেশবাসীর জন্য, মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা তার নিজের জন্য ভালোবাসে। নিজে ভালো খাবো, ভালো পড়বো, আর ভাই ভাই বাচ্চাদের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করবো না, দেশবাসী পাড়া প্রতিবাসীর দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করবো না, আমার জাত মুসলমানদের বিপদে পাশে দাঁড়াবো না, ওই লোকটি কোনদিন আল্লাহর কাছে মুসলমান হিসাবে বিবেচিত হবে না, ও কোনদিন জান্নাত হালাল বানাতে পারবে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না। তুমি যদি পাকা ঘরে থাকো, তোমার ভাই ভাই বাচ্চাদের জন্য একটা পাকা ঘরের ব্যবস্থা করিও। তুমি যদি ভালো মন্দ জোগাড় করে বন্ধু বান্ধব নিয়ে খাও, তোমার ভাই ভাইয়ের বাচ্চাদের উনানে হাড়ি উঠেছে কিনা একটু খবর নাও। তোমার একই মায়ের পেটের ভাই তার বিবি বাচ্চাদের উনানে হাড়ি উঠেছে কিনা একটু খবর নাও। বন্ধু বান্ধব ডেকে ভালো মন্দ খাচ্ছ, তারা নিতে চাইছে না, জোর করে তাদের পাতে দিচ্ছ। আর তোমার ভাইয়ের বাচ্চাটা বিড়ালের বাচ্চার নাই, মায়ের কাছে কাউ কাউ করছে, দুপুরে রান্না হয় নাই, মার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, কিছু খাবারের ব্যবস্থা করো। মা বলে ধৈর্য ধর, সহ্য কর, আজকে রান্না হয় নাই। তারা পেটে পেট লাগিয়ে ক্ষুধার
আলোচনায় ছটফট করি, তোমার ঘরের বসের ভাই ভাইয়ের বাচ্চারা আর বন্ধুরা নিতে চাইছে না, জোর করে দিচ্ছ তাদের পথে, নষ্ট করছে। আপনি বিড়ালের মুখে দিলেন, আপনি এমন করে গরুর মাসলাই দিলেন, ছাগলের মুখে দিলেন, মানুষ না কেউ অনাহারা হয়ে রয়েছে। যত তুমি নামাজ পড়ো, রোজা রাখো, টুপি মাথায় দাও, আল্লাহর জান্নাত তুমি হালাল বানাতে পারবে না। একটা মুসলমান আরেকটা মুসলমানের সঙ্গে যত সময় সম্পর্ক ভালো না রাখবে, তুমি যদি কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে রাতের বেলা বেবি বাচ্চা নিয়ে ঘুমাও, ভাই ভাইয়ের বাচ্চাদের জন্য অন্তত একটা চাদরেরও ব্যবস্থা করিও। তুমি একটা কাশ্মীরি শাল গায়ে দিয়ে বেড়াচ্ছ শীতের বেলা, তোমার ভাই ভাইয়ের বাচ্চারা বুকে হাত বেঁধে নিয়ে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, একটা গামছাও তাদের গায়ে নাই। নবী বলছেন তুমি মুসলমান নও, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আজ মায়ানমারের মুসলমানেরা মার খেয়ে জীবন রক্ষার তাগিদে বাংলাদেশ মুসলিম দেশ, যে দেশে 100-এর ভিতরে 95 জন মুসলমান বসবাস করে, বর্তমানে 18.5 কোটির মতো মুসলমান ওই দেশে বসবাস করছে। ভিন ধর্মাবলম্বীদের 24 ঘন্টা ঘুরলেও নজরে দেখতে পাওয়া যায় না। শতকরা মাত্র 5% হিন্দু ভাইদের বসবাস বাংলাদেশ। মেয়েরা হাতে শাখাও দেয় না, কপালে তারা এমন করে কোনো তিলক ও সিঁদুরও দেয় না, কারণ মুসলমানদের দেশে বাস করে বলে ওরাও পর্দা প্রসিদ্ধা নিয়ে চলে। আমার এবছর সবার যাওয়া হয়ে গেছে বাংলাদেশে, আবার আগামী কালও যাব বাংলাদেশে। আমি বন্ধুগণ বছর 5-6 বাংলাদেশে আমি যাচ্ছি। এবছর দেখতে দেখতে আমার 33 দিন প্রোগ্রাম করা হয়ে গেছে সবারে, আবার আগামী কালও যাব 3 দিনের প্রোগ্রাম। সে দেশে হিন্দু মেয়েদের চেনা যায় না, তারা মাথায় সিঁদুরও দেয় না, হাতে শাখাও দেয় না, কোন জায়গায় মাইক বাজিয়ে তারা পূজা অর্চনাও করে না, গোপনে গোপনে করে মুসলমানদের ঠেলায়। আর তোমরা মুসলমানেরা সুখী জীবন গঠন করছো আর মুসলমানদের বাঘের গালে ফেলে দিচ্ছ। হাসরের মাঠে কি তোমরা হাজিরি হবে না? অবশ্যই হাসরে হাজিরি হতে হবে। সেদিন 9টা দানের কটা চাল আল্লাহ দেখিয়ে দেবে। প্যালেস্টাইনের মুসলমানেরা মদ খাওয়া দেখছি বাইতুল মুকাদ্দাসের ভিতরে, সকল লালন পালন করছে ইহুদিরা, সেটা বাস্তব চোখে দেখছি। যুবতী মেয়েদের নিয়ে নাচার ড্যান্স দিয়ে গান গাচ্ছে ওই ইহুদিরা, মুসলমানেরা দেখছি হৃদয়ে চলছে তুষের আগুন। যে মসজিদে 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাত হালাল বানিয়েছি, একসঙ্গে 2,25,000 মানুষ যে মসজিদে জামাতে নামাজ পড়তে পারে, নবীদের মেরাজের রজনীতে এমন কোন পয়গম্বর ছিল না যে পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে আসেনি। আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেনি। আল্লাহর লক্ষ কোটি ফেরেশতাও সেদিন নবীজির পিছনে ইক্তেদা করেছিল। মুসলমান ভাইরা সেই মসজিদ এখন বিধর্মীরা বেঈমানেরা কেড়ে নিয়েছে মুসলমানদের কাছ থেকে, আর ওরা কাচ্ছে মুসলমানদের কাছে, দাবি করছে আমাদের রাষ্ট্রের সঙ্গে কিছু বলো, হোয়াইট হাউসে কিছু বলো, বিশ্ব ব্যাংক